শ্রীকৃষ্ণ কোথায় থাকেন, তার নজর কোথায়, তিনি কি করতে পারেন, এরম প্রশ্ন সেই সকল মানুষের যারা কিনা শ্রীকৃষ্ণকে মানেন না। তবে আমরা যারা শ্রীকৃষ্ণকে মানি তারা সকলেই জানি শ্রীকৃষ্ণ কোথায় থাকেন, তিনি কি করতে পারেন, তার নজর কোথায়। আমরা সকলে শ্রীকৃষ্ণ বলুন, ভগবানকে বলুন, খুঁজি মন্দিরে গিয়ে, সে কোথায়। প্রতিটা মন্দিরেই তো একটি করে বিগ্রহ থাকে, যে সেই কালী হোক, শিব হোক, দুর্গা হোক, কৃষ্ণ হোক, প্রতিটা মন্দিরে একটি করে বিগ্রহ থেকেই থাকে। কিন্তু এতগুলো মন্দিরে একই বিগ্রহ, তাহলে আসলে শ্রীকৃষ্ণ কিংবা ভগবান থাকেটা কোথায়, তিনি কি বা করতে পারেন। আমরা এই যে নানান আমাদের চারিদিকে নানানভাবে অত্যাচার, অনাচার, দুর্ব্যবহার, নানান ধরনের বাজে কাজ হচ্ছে, সেইগুলো কেন আটকাচ্ছেন না? তাহলে কি তিনি দেখছেন না? তিনি কোথায় থাকেন, তিনি কি করতে পারেন? তার কাছে যদি সেরকম ক্ষমতা থাকতো তাহলে তো তিনি কোনো চুরি ডাকাতি কিছুই হতে দিত না, তাই না? তাহলে তিনি থাকেনই বা কোথায়, তিনি কি করতে পারেন, কোথায় থাকেন, কিছু দেখছেন না, এরকম ধরনের নানান প্রশ্ন। তবে এই প্রসঙ্গ শুনুন, আসলে শ্রীকৃষ্ণ থাকে কোথায়, তিনি কি করতে পারেন, তার নজর কোথায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মনোযোগ সহকারে শুনবেন, আশা করি সেই সকল মানুষের প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। তিনি সকল গৃহস্থের বাড়ি গিয়ে গিয়ে পুজো পাঠ করতেন, বড় বড় অনুষ্ঠান করতেন। বড় প্রসিদ্ধ ব্রাহ্মণ ছিলেন তিনি। ভক্তি মনে তিনি পুজো করতেন, কারণ তার মনের মধ্যে ভক্তি ভরপুর ছিল। সুতরাং তিনি খুব ভক্তি ভাব দিয়ে পুজো করতেন। একদিন সেই গ্রামের রাজমহল থেকে তার ডাক এলো। সেই ব্রাহ্মণ সেখানে গিয়ে পুজো পাঠ করলেন, হোম যজ্ঞ করলেন। তার পুজো দেখে রাজা খুব প্রসন্ন হলেন। যখন ব্রাহ্মণকে রাজা বিদায় করবেন, ঠিক তখন রাজা পণ্ডিতকে জিজ্ঞাসা করিলেন, হে ঠাকুর, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তখন ব্রাহ্মণ বললেন, হ্যাঁ মহারাজ বলুন। রাজা বললেন ব্রাহ্মণকে, ঠাকুর, আমার মনে একটা প্রশ্ন সর্বদা ঘুরে বেড়ায়, যে ভগবান থাকেন কোথায়, ভগবানের নজর কার উপরে রয়েছে এবং তিনি কি করতে পারেন। একসাথে তিনটি প্রশ্ন। ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, এই প্রশ্নের উত্তর যদি আমি রাজাকে দিই তাহলে তিনি কি বিশ্বাস করবেন? কারণ এই প্রশ্নের উত্তর ভগবানের প্রতি ভক্তি যাদের আছে তারাই বিশ্বাস করবে। কিন্তু যদি রাজাকে উত্তর দিতে হয়, সাধারণ উত্তর দিলে হবে না, অসাধারণ উত্তর দিতে হবে। তাই ব্রাহ্মণ রাজাকে বললেন, হে মহারাজ, আমাকে 1 মাস সময় দিন, আমি একটু ভেবে চিন্তে আপনাকে উত্তর দিতে চাই। তখন মহারাজ ব্রাহ্মণকে বললেন, আমি তোমাকে 1 মাস সময় দিলাম, কিন্তু 1 মাস বাদে তোমাকে আমার এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। আমি অপেক্ষা করব। ব্রাহ্মণ নিজের ঘরের দিকে রওনা হলেন, মাথায় ভারী বোঝা। সেই 3 প্রশ্নের, কোথায় থাকেন ভগবান, ভগবানের নজর কার উপর রয়েছে, আর ভগবান কি করতে পারেন। সারা জীবন পুজো পাঠ করেছি, হোমযজ্ঞ, মন্ত্রপাঠ, বেদপাঠ অধ্যয়ন করেও কিন্তু কখনো তো আমার মনে এই প্রশ্ন আসেনি, তাহলে যার ঈশ্বরে বিশ্বাস আছে তার তো এই প্রশ্ন আসার কথাই না, কারণ তার তো প্রতি কণায় কণায় ঈশ্বরের দর্শন হয়। ব্রাহ্মণেরও তো কণায় কণায় ঈশ্বরের দর্শন হয়ে থাকে, অনুভব হয়ে থাকে, কিন্তু রাজাকে বোঝাবে এটা কি করে। একান্ত ভাবনায় চলে গেলেন ব্রাহ্মণ। দিন রাত ভাবতে শুরু করলেন। এইভাবে সময় যাচ্ছে আর ব্রাহ্মণ ভাবছে রাজাকে কি উত্তর দেবে। সময় চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়লেন। রাজাকে যদি উত্তর না দিতে পারেন তাহলে রাজা অবশ্যই শাস্তি দিতে পারে, হতে পারে এরপর আমাকে আর কেউ পুজোই না করতে ডাকলো, আমাকে অজ্ঞানী ঘোষণা করলো। এই নিয়ে খুবই চিন্তিত ব্রাহ্মণ। এদিকে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণকে এত চিন্তায় দেখে সে তার বাবাকে জিজ্ঞাসা করলো,
বাবা, কি হয়েছে? তুমি এত চিন্তা কি করছো? দিন রাত খুবই চিন্তিত দেখাচ্ছে তোমাকে। যেদিন থেকে তুমি রাজভবন থেকে এসেছো, তোমাকে অনেক চিন্তিত লাগছে। তাহলে কি কোনো কিছু হয়েছে রাজমহলে? আমাকে বলো। তোমার এই রূপ আমার মোটেই ভালো লাগছে না। ব্রাহ্মণ তার ছেলেকে সব বললেন আর বললেন, আমি বুঝতেই পারছি না রাজাকে আমি এই প্রশ্নের কি উত্তর দেব আর কিভাবেই বা বুঝিয়ে বলবো। ব্রাহ্মণের ছেলে বলল, বাবা, সামান্য এই কথা, তুমি আর চিন্তা করো না। যেদিন তুমি রাজদরবারে যাবে আমাকে সঙ্গে নিয়ে যেও, আর রাজাকে বলো যে আপনার এই 3 প্রশ্নের উত্তর আমার ছেলেই দিতে পারবে, কারণ এই প্রশ্নের উত্তর খুবই সাধারণ। এরপর 1 মাস হলো, ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে রাজভবনে গেলেন এবং গিয়ে রাজাকে বললেন, এই 3 প্রশ্নের উত্তর অতি সাধারণ, তাই এর উত্তর আমার ছেলেই আপনাকে দিতে পারবে। রাজা বললেন, ঠিক আছে, তাহলে তুমি দাও। রাজসভায় অনেক লোক। রাজা রাজ সিংহাসনে বসে আছেন, সকলে উত্তর শোনার অপেক্ষা করছেন। ব্রাহ্মণের ছেলে বলেন, বলুন মহারাজ, আপনি কোন প্রশ্নের উত্তর প্রথমে চান? রাজা বললেন, হে ব্রাহ্মণ পুত্র, বলো, ঈশ্বর কোথায় থাকে? ব্রাহ্মণের ছেলে বলেন, হ্যাঁ, আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দেব, কিন্তু তার আগে আপনি বলুন, আপনার রাজসভায় যে আসে তাকে কি অতিথি আপ্যায়ন করা হয় না? রাজা বললেন, হ্যাঁ, অবশ্যই করা হয়। তখন ব্রাহ্মণের ছেলে বললেন, তাহলে আমাদের বসার আসন দেওয়া হলো না, আর কোনো কিছু খাবার দেওয়া হলো না, এমনকি 1 গ্লাস দুধও না? আসতে না আসতেই প্রশ্ন করা হলো, কেন? রাজা বললেন, হে ব্রাহ্মণ পুত্র, ক্ষমা করো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই বলে ব্রাহ্মণ ও তার ছেলের জন্য আসনের ব্যবস্থা করা হলো এবং তাদের জন্য দুধ দেওয়া হলো। এরপর ব্রাহ্মণ পুত্র দুধের গ্লাসটি নিয়ে সেই দুধের গ্লাসের ভিতর নিজের হাত ঘোরাতে থাকে। অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকে। এই দেখে রাজা প্রশ্ন করে, তুমি দুধটা না খেয়ে আঙুল ঘোরাচ্ছ কেন? দুধটা কি খারাপ? তুমি এই দুধ খাবে না? এর উত্তরে ব্রাহ্মণের ছেলে বলে, না না মহারাজ, দুধটা খারাপ নয়, আমি তো মাখন খুঁজছি, কারণ মাখন তো দুধেই হয়, তাই না? দুধ থেকেই তো বের হয়, তাই আমি এই আঙুল দিয়ে দুধটাকে ঘোরাচ্ছি। রাজা বলেন, এমন ভাবে মাখন বের হয় নাকি? দুধকে আগে জমাতে হয়, তারপর দই তৈরি করতে হয়, দইকে ভালো করে ছাঁচলে তবে মাখন তৈরি হয়। তখন ব্রাহ্মণের ছেলে বলে, আমিও তো তাই বলতে চাইছি, মাখন দুধের ভিতর থাকে, কিন্তু একটি প্রক্রিয়া আছে যার দ্বারা গেলে তবে মাখনের প্রাপ্তি হয়। ঠিক তেমনি ঈশ্বর তো আমাদের ভিতরে রয়েছে, কিন্তু সবার প্রথম তার উপর অপার বিশ্বাস করতে হয়, ধ্যান করতে হয় আর ভালোবাসতে হয়। এরপর ঈশ্বরের অনুভব হয়, নিজের ভেতরের ঈশ্বর জাগরিত হয়, তখন আমরা ঈশ্বরকে দেখতে পারি। ঈশ্বর আর কোথাও নয়, আপনার ভিতরেই রয়েছে, আমার ভিতরেও রয়েছে। রাজা উত্তর শুনে প্রসন্ন হলেন। এরপর ব্রাহ্মণ পুত্রকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এরপর ব্রাহ্মণ পুত্র বললেন, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য আমার একটি প্রদীপ দরকার। এরপর রাজা একটি দীপক আনলেন, প্রদীপকে জ্বালানো হলো। এরপর রাজাকে ব্রাহ্মণ পুত্র বললেন, আপনি আমাকে বলুন, এই প্রদীপের প্রকাশ কার দিকে দেখছে? রাজা বললেন, এই প্রদীপের প্রকাশ তো চারিদিকে ছড়িয়ে আছে, সুতরাং এই তো চারিদিকে দেখছে। এরপর ব্রাহ্মণের পুত্র বললেন, এটা তো আমিও বলছি, ঈশ্বর তো এই প্রকাশের উৎস। যেখানে ঈশ্বর আছে সেখানে কখনোই অন্ধকার হয় না, আর ঈশ্বর তো ব্রহ্মাণ্ডের কণায় কণায় বিদ্যমান। ঈশ্বর প্রতি জায়গায় আছেন। যেমন প্রদীপের প্রকাশ চারিদিকে ছড়িয়ে আছে, চারিদিকে দেখছে, ঠিক তেমনি ঈশ্বর এই পৃথিবীর প্রতিটা জীবকে দেখছেন, এই পুরো সৃষ্টিকে দেখছেন, কারণ ঈশ্বরই প্রকাশ। উত্তর শুনে রাজা আরো প্রসন্ন হলেন
এরপর ব্রাহ্মণ পুত্র বললেন, আমি আপনাকে 3 নম্বর প্রশ্নের উত্তর তখন দেব যখন আপনি আমার এই আসনে আসবেন, এসে বসবেন এবং আমি আপনার রাজসিংহাসনে বসবো। ওখানে বসেই আমি আপনার 3য় প্রশ্নের উত্তর দিতে পারবো। রাজা বললেন, ঠিক আছে। রাজা ব্রাহ্মণ পুত্রের আসনে গিয়ে বসলেন এবং ব্রাহ্মণ পুত্রকে রাজ সিংহাসনে বসালেন। এরপর রাজ সিংহাসনে বসে ব্রাহ্মণ পুত্র হাসতে হাসতে বললেন, আপনি জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর কি করতে পারে, তো আপনি দেখে নিন কি দেখছেন। আপনার জায়গায় আমি এবং আমার জায়গায় আপনি। এক ব্রাহ্মণকে রাজার আসনে বসানো হলো এবং এক রাজাকে ব্রাহ্মণের আসনে। ঈশ্বর এটাও পারে। এক স্বর্ণ লাগে না ভিখারিকে রাজা এবং রাজাকে ভিখারি বানাতে। ঈশ্বর যা চান তাই করতে পারেন। এই অনন্ত ব্রহ্মাণ্ডের রচয়িতা তিনি। সুতরাং এই ব্রহ্মাণ্ডের এমন কিছুই নেই যে তিনি করতে পারেন না। তিনি সব কিছু করতে পারেন। সুতরাং এই কাহিনী থেকে আমরা এটাই জানতে পারলাম, ঈশ্বর আর কোথাও নয়, আমাদের হৃদয়েই রয়েছেন, আমাদের মধ্যেই রয়েছেন এবং তিনি এই সকল কিছু দেখছেন, অর্থাৎ আপনাকে, আমাকে, এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবকে, এবং তিনি সকল কিছুই করতে পারেন যা ভাবনা চিন্তার বাইরে, সেটিও কিন্তু তিনি এক নিমেষে করতে পারেন। তো বন্ধুরা, জানতে পারলেন শ্রীকৃষ্ণ কোথায় থাকেন, কি করতে পারেন, তার নজর কোথায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তাহলে তারাও শ্রীকৃষ্ণকে জানতে পারবে আসলে শ্রীকৃষ্ণ থাকেন কোথায়। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি। আসবো আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে, যেখানে কোনো কাহিনী কিংবা ধর্মশাস্ত্র নিয়ে কোনো, যাই হোক একটা ভিডিও তো আপনাদের সামনে আসবেই। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।